আজকে বাজার থেকে দুটো শোল মাছ নিয়ে এসেছে, একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের। তো এই যে হাঁড়িতে রাখা আছে, এইখান থেকে আমি নিয়ে নেব। ধরা দিবে? দেখো পারো কিনা। বাবা বাবা বাবা, ধরাই যায় না তো। ধরছি। এই দেখুন, এইটা বড় সাইজের। বাবা, চুরির মধ্যে পড়ছে। আর একটা আছে, এটা তো আবার ধরা দেয় না বেশি। বাবা বাবা, এই যে দুটো মাছে নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি রান্না করে চলে যাব। আর আমার শাড়িটা দেখুন ভিজে গেছে, এই যে এইখানটায়। তুই চলে আসছিস আমার আগে? হ্যাঁ। কি গরম বাবা, এইটুকু আসতে আমি হাঁপিয়ে গেলাম। যা গরম পড়েছে। আর এই গরমের মধ্যে বসে আমি এখন রান্না করব। আর এই যে শোল মাছ। নমস্কার বন্ধুরা, দীপা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি শোল মাছ নিয়েছি। এই যে এইখানে শোল মাছ আছে দুটো, আর এইখানে ওল আছে একটা, গোটা ওল নিয়েছি। ওল শোল মাছ দিয়ে রান্না করব। আর এইখানে আছে লাল শাক। এই যে লাল শাকগুলো আজকে ভাজা করব। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন কিন্তু আমি প্রথমে মাছগুলো বেছে নেব। এখন আমি লাল শাকগুলো বেছে নেব। মাছের পাখাগুলো আগে কেটে নেব। মাছের পিসগুলো আমি এরকম সাইজের করে কেটে নিচ্ছি। শোল মাছ দিয়ে ওল রান্না করলে কিন্তু দারুণ স্বাদ হয়। আর ওল দিয়ে খাওয়ার জন্য শোল মাছ, তারপরে হচ্ছে ল্যাঠা মাছ, আর হচ্ছে সারবিনা মাছ, এগুলো মাছ দিয়ে খেলে পরে টেস্টটা বেশি হয়। ডিম হয়েছে এই মাছটার, এই দেখুন ডিম হয়েছে শোল মাছটার। তো শাক বাছা কত দূর? হয়ে গেছে, আর দুইটা আটি। আর দুইটা বাকি? হ্যাঁ। আমারও আর এদিকে মাছ বাছা হয়ে গেছে। মাছগুলো দেখ অনেকগুলো পিস হয়েছে। মাছ আমার কাটা হয়ে গেছে, কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ঢেকে রাখবো। এখন আমি ওল কেটে নেব। এই অর্ধেকটা নিব আর এই অর্ধেকটা রেখে দেব, পুরোটা লাগবে না। একটু করে হাওয়া দিচ্ছে, ভালো লাগতেছে হাওয়াটা। এই গরমের মধ্যে যদি একটু হাওয়া ওঠে কি ভালো লাগে না? একটু যদি হাওয়া আসে গায়ে লাগে, মনে হয় কি গাটা একদম ঠান্ডা হয়ে গেল।
আর ওলগুলো আমি এইরকম টুকরো টুকরো করে কেটে নেব, এই যে এইরকম সাইজের করে। সাইজটা একটু বড় করলাম। ওল কেটে নিয়েছি, ওল আর শাক ধুয়ে নিয়ে আসবো। শাকের ঝুড়িটা দে এদিকে। না, এই যে সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নেব। ওল আর শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন উনানটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মাছগুলো মেখে নেব। মাছগুলো ভালো করে মেখে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি মাছের মাথা আর লেজা ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দেব। এই যে এক পিঠ করে ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব একই রকম করে। আজকে যে আমি ওল রান্না করব তার জন্য কিন্তু আমি বেশি মশলা নিইনি, শুধু জিরা নিয়েছি, গোটা জিরা বেটে নেব। মাছগুলো উল্টে দিচ্ছি। জিরাগুলো কিন্তু আমি খুব মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো কিন্তু আমি একটু কড়া করে ভেজেছি। শোল মাছ এরকম কড়া করে ঝোলের মধ্যে দিলে পরে টেস্ট লাগে ভালো। মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লাল করে ভাজা করে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। ধুয়ে রাখা ওল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা বাটা, জিরা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ও আমাকে জল নিয়ে এসে দিতেছে।
আর এইদিকে আমি জিরা বাটাটা দিয়ে ওলগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। একটু কষে নেব, যার জন্য একটু জল দিব। ওলগুলো কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। রস করার জন্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব। মাছ দিয়ে ওলের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল আবারও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি, ধুয়ে রাখা শাক দিয়ে দেবো। এই শাকগুলো এরকম করে ভাজা করে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। শুধু লাল শাকের ভাজা হলেই খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো সবজি লাগবে না। স্বাদ মতো লবণ, গোটা কাঁচা লঙ্কা, আমাদের বাড়িতে যে কোনো শাক রান্না করলেই মানে গোটা কাঁচা লঙ্কা দিতেই হবে। গোটা কাঁচা লঙ্কা আমাদের লাগবেই শাকের মধ্যে, ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর শাকগুলো দিয়ে দেখুন কীরকম লাল লাল জল বেরোচ্ছে। শাকগুলো দেখে মনে হচ্ছে যে রং করা, কিন্তু এগুলো রং করা শাক না, এগুলো অরিজিনালি এইরকম। এর রংটা এইরকম হয়, আর জলটা যে বেরোয় সেই জলটাও কিন্তু লাল। এই জলটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু মানে দারুণ মজা লাগে। শাকগুলো ভালো করে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। আসো আসো, কোলে নেই, ও গরম লাগছে মা, বাবা অনেকক্ষণ পর মগরটাকে কোলে নিলাম রে। ওকে বাড়িতে রেখে আসি প্রত্যেক দিনই, ওর কোনো ডিস্টার্ব করে না, ও একদম চুপচাপ থাকে, খেলা করে, ওর কোনো কান্নাকাটি নেই। আমি যে ওকে বাড়িতে রেখে আসি এইখানে রান্না করতে, আমি একদম নিশ্চিন্তভাবে রান্না করি। আর দুধ কিনে নিয়ে আসা হয়েছে, সেই দুধ ওর ঠাকুরকে গুলিয়ে খাওয়ায়, ওই দুধগুলো খেয়ে একদম চুপচাপ করে থাকে। দেখতেছে আবার হাসতেছে। ও আমার সঙ্গে রান্না করবে, চলে এসছে রান্না করতে। রান্না করবা মা? রান্না করবা? ডক 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 ডক, ধরবি ধরবি। ওর হাতে যদি একটা কেউ কোনো খেলার জিনিস থাকে, ও কি সুন্দর করে ওইটা নিয়ে খেলা করে, তাই না মা? আমার এটা লক্ষ্মী মেয়ে। শাকগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কতগুলো শাক ছিল আর কতটুকু হয়েছে রান্না করার পর। এগুলো শাক রান্না করতে গেলে একটু বেশি করে নিতে হয়, এক ঝুড়ি নিয়েছিলাম, তারপরেও দেখুন কতটুকু হয়েছে। শাকটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে, তুলে নেব। সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে। শুরু কর। কিরকম হচ্ছে? খুব সুন্দর হয়েছে। ভালো হচ্ছে? হ্যাঁ। শাকটা কিরকম হচ্ছে? শাকটা শাকটা খাই এখন। শাকটা খুব সুন্দর হয়েছে। সত্যি তো অসাধারণ হয়েছে খেতে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো যে দিয়েছিলাম শাকের মধ্যে,
সিদ্ধ হয়ে গেছে। শাকের সঙ্গে একটু করে কাঁচা লঙ্কা কামড় দিয়ে খেলে পরে মানে স্বাদটা ভালো লাগে। আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ও তো কাঁচা লঙ্কা খায় না, যার জন্য ও নেয়নি। এইরকম ওলের রেসিপি মানে শোল মাছ দিয়ে আর হচ্ছে লাল শাক খাওয়াটা যে হয় না, দারুণ হয়। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। হ্যাঁ, খুব ভালো লাগে না খেতে? হ্যাঁ, খুব খুব ভালো লাগে। আর রান্নার শেষে দেখুন খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে একদম, মানে এতক্ষণ খুব গরম লেগেছিল, তো এখন শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে হাওয়াতে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। আকাশটা তো মেঘ করেছে, তাই না? হ্যাঁ, বৃষ্টি হবে মনে হচ্ছে। শাকগুলো অসাধারণ টেস্ট। আর এই শাকগুলো আর এক রকম করেও রান্না করা যায়, সেটা হচ্ছে গুঁড়ো মাছ দিয়ে আলু টালু দিয়ে যদি একটু রসা রসা করা যায় আরও খেতে ভালো লাগে। আজকে তো শুধু শাকের ভাজা করেছি, তো এর পরের দিন আমি শাক রান্না করলে ওই রকম করে আপনাদেরকে রান্না করিয়ে দেখাবো। ওলগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এরকম যদি গোটা গোটা থাকে ওলগুলো খেতে কিন্তু ভালো লাগে, আলুর মতো লাগছে। হ্যাঁ, গাজলু যেরকম, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও।